আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার পেজে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটা অন্যরকম নুডলস রেসিপি শেয়ার করব। এটার নাম হচ্ছে চাইনিজ চাউমিন। তো এটার জন্য আমি আগে চিকেনগুলো কেটে নিলাম। এটা বুকের মাংস চিকেনগুলো নিয়ে নিলাম, কুচি কুচি করে একটু কেটে নিলাম চিকন করে। তারপর আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিলাম। এখন চিংড়ি মাছগুলোকে টুকরা করে আমি এখানে সয়া সস, একটু মরিচ আর লবণ দিয়ে এগুলাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা। তারপরে একপাশে আমি নুডলসগুলো নিয়ে নিলাম। এগুলো হচ্ছে চাউমিনের জন্য নুডলস। তো এগুলো আমি একপাশে পানি বসাই দিলাম। পানিগুলো বয়েল মানে যখন বলক উঠে আসবে তখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো দিয়ে আমি 80% সিদ্ধ করে নিব। এত নুডলস সিদ্ধ করা শেষ। এখন আমি এগুলো একপাশে নামাই নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপরে এখানে আমি আজকে কিছু ভেজিটেবল অ্যাড করব, 2 রকম ক্যাপসিকাম, তারপরে গাজর আর কাঁচামরিচ নিয়ে নিলাম। সাথে নিলাম কয়েক কোষা রসুন কুচি। তারপরে ছিল এখানে একটা পেঁয়াজ কুচি। তারপরে এখন আমি রান্নায় চলে আসলাম। চুলার উপর আমি একটা বড় ফ্রাই প্যান বসাই দিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে এখানে আমি রসুন কুচিগুলো আগে দিয়ে দিলাম। তারপরে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এগুলা কিন্তু ভাজা ভাজা করব না, হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি বাকি রান্নায় চলে যাব। তারপরে একপাশে চুলার মধ্যে এদিকে চিকেন আর চিংড়ি মাছগুলা একটু তেল দিয়ে আমি হালকা একটু কুক করে নিচ্ছি। তো এদিকে পেঁয়াজ আর রসুনগুলা ভালো করে ভাজা শেষ। আমার মানে যেরকম দরকার সেরকম করে ভেজে নিলাম। এখন আমি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি, গাজর আর ক্যাপসিকাম, তারপর আর মানে গ্রিন চিলি সবগুলা দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে একদম হাই আছে রান্নাটা করব। চাইনিজ ভেজিটেবল শুরু করে সব কিছু, চাইনিজ রান্না সব কিছু কিন্তু হাই আঁচের মধ্যে করতে হয়। তো এখন একপাশে আমি ভেজিটেবলগুলা মানে সরাই নিয়ে তারপর আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোতে একটু লবণ দিয়ে আমি ডিমগুলোকে একটু স্ক্রাম্বল করে নিব। স্ক্রাম্বল করে নিয়ে আমি এখন ভেজিটেবলের সাথে ডিমগুলোকে মিক্স করে নিব। ভেজিটেবলগুলো যাতে একটু একটু কাঁচা কাঁচা থাকে সেরকম অবস্থাতে মানে রাখতে হবে, বেশি কুক করা যাবে না, কারণ বাকি রান্নার সাথে সাথে এটা কুক হয়ে যাবে। এখন আমি এখানে চিংড়ি মাছ আর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজিটেবলের সাথে মিক্স করে নিব। দেখেন মানে কি সুন্দর যে স্মেল আসতেছিল যখন এই রান্নাটা করতেছি, অনেক ভালো স্মেল আসতেছিল, অনেক ভালো লাগতেছিল। এই চাউমিনটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা চাউমিন নুডলসগুলো। এখন আমি এগুলো দিয়ে দিব। এগুলো আমি অল্প অল্প করে দিয়ে আগে মিক্স করে নিব। সবগুলো একসাথে দিব না, যেহেতু এগুলো সবগুলো লম্বা লম্বায়, একসাথে দিতে গেলে ভালো করে মিক্স করা যাবে না। তো আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন বাকিগুলো দিয়ে দিব। দিয়ে তো মিক্স করা শেষ। এখন আমি এখানে সয়া সস, ডার্ক সয়া সস এগুলো দিয়ে দিব। এটা আমি 2বার করে ইউজ করব সয়া সস। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো টমেটো কেচাপ। এই চাউমিনে কিন্তু ওয়েস্টার সস দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন আমাদের বাসায় ওয়েস্টার সসটা ছিল না, তাই আমি দিতে পারি নাই। কিন্তু আমি সয়া সস একটু বাড়াই দিলাম, দেন সয়া সস আমি পর আবার অ্যাড করছি। তো আমার রান্না শেষ। দেখেন দেখতে কি লোভনীয় লাগতেছে আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই মানে চাউমিনটা আমার আর আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। আমি কিন্তু এখানে একটু গোলমরিচও অ্যাড করছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।